এই পিগলুটার কোনো সময় জ্ঞান আসবে না, প্রত্যেক দিন দেরি। কখন যে আসবে ছেলেটা। গল্পটা আমি এসে গেছি। কিরে পিগলু, তোর মধ্যে সময় জ্ঞান কবে হবে বলতো? 9:30টায় আসার কথা, 10টা বাজিয়ে দিলি তো। আরে থামো, এত হাইপার হলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর আমার কত বিজি ছিল তুমি জানো, তার মধ্যে বাইরে এত বৃষ্টি, একটু দেরি হবেই। বাবা, তুই তো দেখছি দেশের প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত। কি ভাবো তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আজ তোমার ঝুড়ি থেকে কোন গল্প বার করছো তা বলো। আর আজ কিন্তু ঘরের ভেতর গল্প শুনবো, বাইরে যা বৃষ্টি পড়ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, ঘরেই বলবো। কিন্তু আগের রবিবার তুমি যে আমাকে শাকচুরি গল্পটা শোনালে, সেটা শোনার পর থেকে আমি কিন্তু রাতে আর একা টয়লেট যাওয়ার সাহস পাই না। তাই সেরকম কোনো গল্প হলে আমাকে আগেই বলে দাও, আমি বাড়ি চলে যাবো। তুই থাম তো, বিদ্যুৎ ডিম কোথাকার। আজকের গল্পটা না শুনলে কিন্তু অনেক কিছু মিস করবি। আজকের গল্পটাও কিন্তু ফাটাফাটি। তুমি তো আমার খিদা বাড়িয়ে দিচ্ছ, তো দের কিস বাত কা, শুরু করো বস। দেখ, আজকের গল্পটা কিন্তু আমার মনের খুব কাছে। আর এটাও প্রত্যেকবার মতো, এটা কি বলিস তোরা ইংলিশে, ট্রু স্টোরি। দারুণ ব্যাপার। এই গল্পটা বুঝলি আমার ছোটবেলা, যখন আমি তোর মতো বয়সে ছিলাম। 90s সেই স্বর্ণালী দশকের গল্প এটা, যখন মানুষের জীবনের একটাই মাত্রা ছিল, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তখন আর তোদের মতো আমাদের কাছে মোবাইল ফোনও ছিল না, আর আমরা পাবজি খেলে টাইম পাসও করতাম না। তখন লোডশেডিং মানেই আমরা ফুল ফ্যামিলি মিলে লুডো খেলতে বসে যেতাম। সত্যি কি দিন ছিল। এবার কিন্তু তুমি এক্সেস পুরনো কাসুন্দি খাচ্ছ, পয়েন্টে আসো। তোর সেন্স অফ হিউমারটা কিন্তু দিন দিন সাংঘাতিক হয়ে যাচ্ছে। অবশ্যই ক্রেডিটটা আমার, কারণ আমার সাথে মিশে তোর একটু উন্নতি হলো। যাই হোক, পয়েন্টে আসছি। তো বুঝতেই পারলি আজকের গল্পটা সেই সময়ের। আর যে গল্পটা শোনাবো সেটার নাম হলো মাস্টারদা। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा। এই গল্পে প্রধান চরিত্রে দুইজন, ক্লাস 9-এ পড়া একটি ছেলে যার নাম সন্তু, আর ওর খুব কাছের প্রাইভেট টিউটর, ওর স্যার মাস্টারদা। Himself. This is not what Cain wanted to see. No, the dead man lives. Come on, dead man. Come on, Undertaker. তো এই হচ্ছে আমাদের সন্তু, যে তোর মতোই খুব ভালো স্টুডেন্ট, কিন্তু ডাব্লিউডাব্লিউ দেখতে খুব ভালোবাসে। তো এবার বাকি গল্পটা সবাই মন দিয়ে দেখো। আর পিকলু, তুইও দেখ, পরে কিন্তু জিজ্ঞেস করবো। ঠিক আছে গল্প দাদা। আর বাবু, মাস্টারদার আসার সময় হয়ে গেছে কিন্তু তুই টিভিটা বন্ধ কর, বন্ধ করে তুই বই খাতা নিয়ে বস। নন্দিতা, দরজাটা খোলো তো, মাস্টারদা এসেছে মনে হয়। গুড ইভিনিং মাস্টারদা। গুড ইভিনিং সন্তু। হোমওয়ার্কগুলো হয়েছে? হ্যাঁ মাস্টারদা। গুড, রাখ, আমি দেখছি। ওখানে রাখ। তো আজকে না তোকে আমি ভয়েস চেঞ্জ শেখাবো। মাস্টারদা, ভয়েস চেঞ্জ কি খুব কঠিন? আরে কঠিন মনে করলেই কঠিন। তোকে আমি এত সুন্দর করে সহজ করে বুঝিয়ে দেব, তোর কোনো অসুবিধা হবে না। আর এমনিতেই তোর তো ক্যাচিং পাওয়ার খুবই ভালো। দেখিস তোর খুব ভালো লাগবে। ওকে? ঠিক আছে মাস্টারদা, শুরু করো, আমি শিখবো।
দেখ, ভয়েস চেঞ্জের বিষয় প্রথমে জানতে গেলে প্রথমে আমাদের কয়েকটা বিষয় নিয়ে একদম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? সে বিষয়গুলো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? ও ভালো কথা, তোকে না আমি একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। এই লাস্টের দিক থেকে এই ভয়েস চেঞ্জ গুলো করে রাখবি, ঠিক আছে? সব কটা, এটাই তোর হোমওয়ার্ক থাকবে। আমি সানডে এসে দেখবো। ঠিক আছে মাস্টারদা, আমি আজকেই করে রাখবো। চল আজকে তাহলে আসি আমি। ওকে, বাই বাই। ঠিক আছে মাস্টারদা, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আসছি দাদা। স্টুডেন্ট ঠিক মতো পড়ছে তো? হ্যাঁ দাদা, সন্তু খুব ভালো ছেলে। ওকে যে হোমওয়ার্কই দিও রোজ করে। আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না, ও ভালোই করবে। ভালো হলেই ভালো। হ্যাঁ দাদা, আজ আসি। হ্যাঁ, সাবধানে যাবেন। গুড নাইট। গুড নাইট। কিন্তু এই যে বাবা, তোর এই অভ্যেসটাই খারাপ। মাস্টারদা আসার আগেই তুই প্রতিদিন টিভিতে কার্টুন নিয়ে বসে থাকিস। কেন? আজকে মাস্টারদা যেটা পড়াবে সেটা একটু দেখে রাখতে পারিস। একটু পড়ে দেখে নিলে তোরই তো বুঝতে সুবিধা হয়, তাই না? তা না, আমাদের সময় আমরা কি করতাম তুই জানিস? হ্যাঁ জানি, তোমাদের সময় টিভি ছিল না, কার্টুন ছিল না, WWF ছিল না। তোমরা লোডশেডিং এর মধ্যেও মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে। এখন আবার তোমার রেডিও শুরু করো না। আমি টিভি বন্ধ করে যাচ্ছি। বাচ্চে কি জান লোগে ক্যা? ঠিক আছে বাবা, ঠিক আছে, বলছি। আচ্ছা শোন, মাস্টারটা এলে তুই পড়তে বসে যাস, আর আমি একটু তোর মাসির বাড়ি থেকে আসছি, ঠিক আছে? ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। আচ্ছা। ও হ্যাঁ, তুই দরজাটা লাগিয়ে দিস কিন্তু, ঠিক আছে? তোর বাপিও কিন্তু সেলিং গেছে, একটু পরেই চলে আসবে। হ্যাঁ মা। আচ্ছা, আসি দাদা আমি বাবু। আটকে দিই। মাস্টারদার তো কোনোদিন এত দেরি হয় না, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। আজ মনে হয় আর আসবে না, তাও আরেকটু দেখি। কিরে সন্তু, মাস্টারদা এসেছো? আমি তো ভাবছিলাম তুমি আসবেই না। আর বলিস না, একটা কাজে আটকে গেছিলাম। তোমার হোমওয়ার্ক গুলো করেছি। ভেরি গুড, কিন্তু আজ না ওসব থাক। আজ না তোর সাথে অনেক গল্প করবো আমি। গল্প? হ্যাঁ রে, নির্ভেজাল গল্প, নো পড়াশোনা। জানো তো, মা বাপি সবসময় এত পড়ার চাপ দেয় যে ঠিক মতো কারোর সাথে কখনো গল্পই করতে পারি না। টিভি দেখলেও বকা দেয়। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কেন যে বড় হলাম। সে তো একটু করবেই রে সন্তু। হ্যাঁ, এখন যা কম্পিটিশনের যুগ, সব বাবা মাই চায় যে তাদের ছেলে মেয়েরা খুব ভালো রেজাল্ট করুক, সব বাবা মা চায়। হ্যাঁ তাও ঠিক। তুমি গল্প করবে বলছিলে। হ্যাঁ, আচ্ছা তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? আমি তোমার মতো শিক্ষক হতে চাই। কেন? তুমিই আমার আদর্শ। তুমি যেভাবে পড়াও, যখন যা বুঝতে পারি না সেটা বোঝাতেই থাকো। আমিও ঠিক তোমার মতোই শিক্ষক হতে চাই, আর সমাজ ও দেশের সেবা করতে চাই। বাবা, আমি তো আগে ভাবতাম তোর মধ্যে শুধু বুকিশ জ্ঞানই আছে, কিন্তু আজ বুঝতে পারছি তোর মধ্যে তো আরো অনেক কিছু আছে, অনেক জ্ঞান রাখিস তুই। কিন্তু জানিস সন্তু,
আমি না তোকে আর কোনদিন পড়াতে আসতে পারবো না রে। কেন? আমি কি কোনো দোষ করেছি? না না, তা কেন হবে? ইভেন তুই তো আমার ফেভারিট। তাহলে কেন এরকম বলছো? কিছুই না, একটা চাকরি পেয়েছি, এখান থেকে অনেক দূর, ওই জন্যই ওখান থেকে না তোকে পড়াতে আসানো একটু সমস্যা হবে আমার কাছে। ও, সেই জায়গাটা কি অনেক দূরে? না রে, তোর বাড়ি থেকে অনেক দূর, আর সেখান থেকে আমার আসাটা একটু সমস্যা। কিন্তু মাঝে মধ্যে দেখা করতে আসবে তো? দাঁড়াও মাস্টারদা, আমি একটু দরজাটা খুলে আসি। বাবা সেলুনে গেছে আর মা মাসির বাড়ি। তুমি ভিতরে আসলে কিভাবে? দরজা তো খোলাই ছিল। 1 মিনিট, দরজাটা তো বন্ধ ছিল, তাহলে সন্দীপ বাবা কিভাবে বুঝলো যে দরজাটা খোলা? আর মাস্টার দাইবা এলো কিভাবে? এটাই তোদের জেনারেশনের বদ অভ্যাস, বুঝলি? একটুও ধৈর্য নাই তোদের। শুনতে থাক, সব বুঝতে পারবি। ঠিক আছে, কন্টিনিউ। কি হয়েছে বাবা? তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? সন্টু, মাস্টারদা আর আসবে না রে। হ্যাঁ জানি তো। হঠাৎ কি যে হয়ে গেল, এখানেই আসছিল ছেলেটা, মাঝ রাস্তায় হঠাৎ করে একটা ট্রাক এসে চাপা দিয়ে দিল। এত অল্প বয়সী ছেলে, ভাবা যায়? আমার তো হাত পা কাঁপছে। সত্যি মানুষের জীবনের কোনো ভরসা নেই। কি বলছো এসব? মাস্টারদা তো 1 মিনিট। ভালো থাকিস সত্যি, আমি আসছি, বাই। মাস্টারদা, মাস্টারদা! তারপর মাস্টারদা চলে গেল। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম সবাই আমার সঙ্গে মজা করছে, মাস্টারদা ঠিক আসবে। কিন্তু দিনের পর দিন অপেক্ষা করার পরেও যখন মাস্টারদা আসতো না, তখন ধরেই নিয়েছিলাম মাস্টারদা আর কোনোদিন আসবে না। আসলে মাস্টারদা আমাকে এতটাই ভালোবাসতো যে চিরবিদায় নেওয়ার আগেও আমার সঙ্গে একবার শেষ দেখা করে গেল। সত্যি মাস্টারদা, তোমার মতো কেউ হতে পারবে না। আমাদের আবার দেখা হবে, হয়তো নতুন কোনো নামে, নতুন কোনো পরিচয়ে, কিন্তু দেখা আমাদের হবেই। তুমি যেখানেই থেকো, ভালো থেকো মাস্টারদা, ভালো থেকো। গল্প কথা সত্যি বলছি, মনটাই খারাপ করে দিলে গো তুমি। তার মানে মাস্টারদার মৃত্যুর পরেও একবার শেষ দেখা দিয়ে গেল সন্তুকে। হ্যাঁ রে, জানো গল্প কথা, সঞ্জয় স্যারের কথা মনে পড়ে গেল। সঞ্জয় স্যার আমাকে ইংলিশ পড়ান, আমার সাথে সঞ্জয় স্যারেরও ঠিক এরকমই সম্পর্ক। আসলে কি বলতো পিবলু, গুরু আর শিষ্যের সম্পর্কটা সেই প্রাচীনকাল থেকে সব থেকে পবিত্র সম্পর্ক। গুরু শিষ্য একে অপরকে ছাড়া কেউ কিন্তু ভালো মতো বাঁচতে পারে না। একজন গুরুই পারে এই সমাজের গঠন করতে, নির্মাণ করতে। আর সেই জন্যই তো বলা হয় গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা। একদম ঠিক বলেছো। তাহলে আজ থেকে প্রত্যেক স্যার ম্যাডামকে কিন্তু সমানভাবে সম্মান দিবি, দেখবি এর ফল তুই ভবিষ্যতে অবশ্যই পাবি। ঠিক আছে গল্প কথা। তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ। আবার দেখা হবে পরের রবিবারে এক নতুন গল্প নিয়ে। আর পরের গল্প কিন্তু একদম টান টান রহস্যে ভরা। ও ওয়াও! তাহলে বাবা পিকলু, সাবধানে থাকিস, আর আপনারাও ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। কিন্তু এই ফোন কলটা তোমার কাছে কেন আসলো? কেন আসলো আমার কাছে ফোন কলটা বলবো, তবে নেক্সট চ্যাপ্টার।